ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে অ্যাজ রিলেটেড বিভিন্ন ফ্রেজ আমরা ইউজ করে কত সহজে একে অপরকে আমরা ইংলিশে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো একই সময়, যেন, সম্বন্ধে, যত তাড়াতাড়ি সম্ভব, এই শব্দগুলির জন্য আমরা কোন ধরনের ফ্রেজ কোথায় ইউজ করে আমরা সঠিকভাবে একে অপরকে ইংলিশে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন ফ্রেজটি রয়েছে চলো আমরা দেখে নিই। as soon as, as soon as এর মিনিংটা হচ্ছে at the same time, একই সময়ে, or a very short time after, অথবা কিছুক্ষণ পরে। তো দুটি ঘটনা যখন একই সময়ে ঘটবে বা একটি ঘটনা কিছুক্ষণ পরেই আরেকটি ঘটবে, তো সেক্ষেত্রে আমরা যে ফ্রেজটি ব্যবহার করতে পারি সেটি হলো as soon as। তো কেমন ভাবে আমরা ব্যবহার করতে পারি দেখো, পুলিশকে দেখা মাত্র চোরটি সে স্থান থেকে পালিয়ে গিয়েছিল। তো দেখো, পুলিশকে যেই মাত্র দেখেছিল, চোরটি চোর সেই স্থান থেকে পালিয়ে গিয়েছিল বা চোরটি সেই স্থান থেকে পালিয়ে গিয়েছিল। তো দুটি ঘটনা একই সময়ে ঘটছে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি as soon as। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? as soon as the thief saw the police, he ran away from that place. as soon as the thief saw the police, he ran away from that place. তো দেখো, যেই মাত্র দেখলো সেই মাত্র সেই স্থান থেকে পালিয়ে গেল। তো একটা ঘটনা এবং আরেকটা ঘটনা পরপর ঘটছে কিংবা একই সাথে ঘটছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? as soon as। এই সেন্টেন্সটি আমরা no sooner দিয়েও বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রোহিতের বাবা বাড়িতে পৌঁছানো মাত্রই রোহিত পড়া শুরু করে। তো দেখো, রোহিত জেনারেলি পড়াশোনা করতে চায় না, কিন্তু রোহিতের বাবাকে রোহিত দেখলেই সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনা শুরু করে ভয়। তো এই যে তার বাবা পৌঁছানো মাত্রই সে পড়া শুরু করে, দুটি ঘটনা একই সময়ে ঘটছে, তার জন্য আমরা কি ব্যবহার করব? as soon as। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? as soon as Rohit's father reaches home, কমা, Rohit starts studying। মানে যেই মাত্র রোহিতের বাবা বাড়িতে পৌঁছয় সেই মাত্রই কি হয়? রোহিত পড়াশোনা শুরু করে। রোহিত স্টার্ট স্টাডিং, সঙ্গে সঙ্গে পড়া শুরু করে। তো অ্যাট দ্য সেম টাইম, একই সময় দুটি ঘটনা ঘটছে বা একটি ঘটনার পরপরই কিন্তু আরেকটি ঘটনা ঘটছে। তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? as soon as। তো তোমরা as soon as দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে থাকো। পরের যে পরের যে as related ওয়ার্ড সেটি হলো as though। তো দেখো, as though means as if বা যেন। তো যেন অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? as if ও ইউজ করতে পারি বা as though ব্যবহার করতে পারি, তবে as though টা বেশি প্রচলিত। তো দেখো, কোন ক্ষেত্রে আমরা as though ব্যবহার করব? যেখানে কোনো ডাউট পাবো, যে সন্দেহ রয়েছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? as though। আর কোথায় ব্যবহার করতে পারি? যেখানে কোনো কন্ট্রাস্ট রয়েছে, বৈপরীত্য রয়েছে, যে দুটি সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? as though। আর কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? ইমাজিনারি সিচুয়েশন বা হাইপোথেটিক্যাল, যে কোনো কিছু আমরা ভাবছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? as though। এবার এক্সাম্পল গুলো দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, স্ট্রাকচারটা কি? মেন ক্লজ থাকবে, তারপরে as though আমাদেরকে প্লেস করতে হবে, তারপরে সাব অর্ডিনেট ক্লজ থাকবে। তো দেখো, হি স্পোক as though he knew everything। স্পিকার বলছে সে এমন ভাবে কথা বলেছিল যেন সে সবকিছু জানে। তো দেখো, এখানে একটা ডাউট রয়েছে, আনসার্টেনিটি রয়েছে, যে যেন সবকিছু জানে, কিন্তু স্পিকার কনফার্ম না যে সমস্ত কিছু জানে, সে বলছে যেন সে সবকিছু জানে। তো দেখো, একটা ডাউট রয়েছে বা আনসার্টেনিটি রয়েছে, তো সেক্ষেত্রে আমরা as though ইউজ করছি। হি স্পোক as though he knew everything। পরেরটি দেখো, she sings as though she is a professional but she is actually a beginner। she sings, সে গান করে, যেন, এমন ভাবে, বা যেন she is a professional, যে সে একজন পেশাদার গায়িকা, বাট সি ইজ অ্যাকচুয়ালি এ বিগিনার, কিন্তু অ্যাকচুয়ালি সে কি শুরু করছে? বিগিনার।
তো এখানে দেখো একটা কন্ট্রাস্ট দুটি সেন্টেন্সের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ দো। তারপরটি দেখো, হি লুক টায়ার্ড অ্যাজ দো হি হ্যাডন্ট স্লিপড অল নাইট। তাকে ক্লান্ত দেখাচ্ছিল, যেন সে সারা রাত্রি ঘুমায়নি। তো দেখো, এটা সারা রাত্রি ঘুমায়নি, হি হ্যাডন্ট স্লেপ্ট অল নাইট, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তো ইমাজিনারি সিচুয়েশন, তো কোনো কিছু কল্পনা করা হচ্ছে যেন সে সারা রাত্রি ঘুমায়নি। তো হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ দো ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরের অ্যাজ রিলেটেড যে ওয়ার্ড রয়েছে অ্যাজ টু। তো দেখো, অ্যাজ টু আমরা কোথায় ব্যবহার করব? অ্যাজ টু সেখানে ব্যবহার করব যেখানে অ্যাবাউট অর্থে ব্যবহৃত হবে। অ্যাজ টু মিন্স অ্যাবাউট। তো সেন্টেন্সের স্ট্রাকচারটা বেশিরভাগ ক্ষেত্রেই এইরকম আসে, এবং এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স অ্যাজ টু ব্যবহার করে একে অপরকে বলতে পারি। তো দেখো, প্রথমে একটা সেন্টেন্স থাকবে, তারপরে আমাদেরকে অ্যাজ টু প্লেস করতে হবে, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপরে আবার একটি সেন্টেন্স থাকবে। তো এইভাবে আমরা কিন্তু অ্যাজ টু দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে পারি অ্যাবাউট অর্থে, সম্বন্ধে। যেমন দেখো, রাতুল ইজ ইন ওয়ান্ডারিং অ্যাজ টু হাউ টু ডিল উইথ দ্য প্রবলেম। মানে রাতুল দ্বিধান্বিত, তো কিভাবে সে সমস্যাটার সাথে, অ্যাজ টু মানে অ্যাবাউট, অ্যাবাউট হাউ টু ডিল উইথ দ্য প্রবলেম, যে কিভাবে সে সমস্যাটার সাথে ডিল করবে। তো দেখো, এখানে অ্যাজ টু মিন্স অ্যাবাউট। তো অ্যাবাউট অর্থে আমরা কিন্তু অ্যাজ টু ব্যবহার করি। তো প্রথমে দেখো, রাতুল ইজ ইন ওয়ান্ডারিং একটা সেন্টেন্স হলো, তারপরে অ্যাজ টু প্লেস করলাম, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে দেখো সেন্টেন্স টু ডিল উইথ দ্য প্রবলেম, যে কিভাবে, হাউ টু ডিল উইথ দ্য প্রবলেম মানে কেমন ভাবে সমস্যার সাথে সমস্যার সাথে মোকাবিলা করবে। তো দেখো, হাউ টু ডিল উইথ দ্য প্রবলেম। তো অ্যাজ টু মিন্স অ্যাবাউট। পরেরটি দেখো, অ্যাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ টোটালি কনফিউজড। ওই মুহূর্তে আমি পুরোপুরি হতবুদ্ধি হয়েছিলাম, কনফিউজড হয়ে গিয়েছিলাম অ্যাজ টু হুইচ রোড আই উড টেক, যে কোন রাস্তাটা আমি নেব বা কোন রাস্তাটা আমি চুজ করব। তো দেখো, অ্যাজ টু মানে অ্যাবাউট, কনফিউজড অ্যাবাউট হুইচ, কনফিউজড অ্যাবাউট হুইচ রোড আই উড টেক। তো দেখো, এখানে অ্যাবাউট না বলে আমরা কিন্তু অ্যাবাউট অর্থে অ্যাজ টু ব্যবহার করতে পারি। তারপরটি দেখো, আফটার গ্রাজুয়েশন ঋতু ওয়াজ কনফিউজড, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ঋতু একেবারে কনফিউজড হয়ে গিয়েছিল বা দ্বিধান্বিত হয়ে গিয়েছিল, কিভাবে? অ্যাজ টু হুইচ স্ট্রিম সি উড চুজ, যে সে কোন স্ট্রিম চুজ করবে। তো গ্রাজুয়েশনের পরে সে কিন্তু একটু হতবুদ্ধি বা হতবাক হয়ে গেছিল, তো বা কনফিউজড হয়ে গিয়েছিল, দ্বিধান্বিত হয়ে গিয়েছিল। তো অ্যাজ টু হুইচ স্ট্রিম, অ্যাবাউট হুইচ স্ট্রিম সি উড চুজ। তো দেখো, অ্যাবাউট অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ টু। এবং এই ধরনের সেন্টেন্স এই স্ট্রাকচারে কিন্তু আমরা বলতে পারি। পরের যে ফ্রেজটি সেটি হলো as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব অর্থে আমরা কোন ফ্রেজ ব্যবহার করতে পারি? as soon as possible। তো দেখো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি মেরামত করাবো। তো দেখো, আমরা আমাদের বাড়ি মেরামত করব না, কাউকে দিয়ে করাবো। এটা পজিটিভ ভার্ব ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে লিখতে হবে এবং as soon as possible ব্যবহার করতে হবে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? we shall have our house repaired as soon as possible, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের বাড়িটা কি করব? মেরামত করাবো। তো দেখো, we shall have our house repaired, তো এখানে পজিটিভ ভার্ব হ্যাভ ব্যবহার করা হয়েছে। দেখো, we shall have, তো তারপরে আমাদেরকে হাউস কি করতে হবে? অবজেক্ট বসাতে হবে, our house কি করতে হবে, তারপর রিপেয়ার্ড ভার্বের V3 ফর্ম, তারপরে দেখো as soon as possible, তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি মেরামত করাতে হবে। তো তাড়াতাড়ি সম্ভব বলতে as soon as possible বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, লায়ন্স ক্লাব যত দ্রুত সম্ভব প্লাবিত এলাকায় সাহায্য করবে। তো দেখো, যত দ্রুত সম্ভব বলতে আমরা কি ব্যবহার করতে পারি? as soon as possible। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? the lions club will help in the flooded area as soon as possible, the lions club will help in the flooded area as soon as possible, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি লায়ন্স ক্লাব কি করবে? প্লাবিত এলাকায় সাহায্য করবে। তো তোমরা দেখলে অ্যাজ রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রেজ বা ওয়ার্ড আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করে
বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে সহজে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের ফ্রেজ ব্যবহার করে একে অপরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করো এবং লাইক করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।